আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইসব পাটিগণিতের শতকরা অঙ্ক প্রশ্ন বারবার পড়তে হয়। 64 কেজি বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25% এবং কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে। 64 কেজি বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%, কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে। তাহলে লেখা যাক সলভ। মিশ্রণে বালির পরিমাণ 25%, অর্থাৎ মিশ্রণ 100 কেজি হলে বালির পরিমাণ 25 কেজি। তাই তো 25% মানে এটাই। অর্থাৎ মিশ্রণ 1 কেজি হলে বালির পরিমাণ 25/100 কেজি। অতএব মিশ্রণ 64 কেজি আছে, তাহলে 64 কেজি হলে বালির পরিমাণ 25 × 64/100। তাহলে এটা কাটাকাটি করলে হয় হচ্ছে 16 কেজি। অতএব পাথরের পরিমাণ সমান 64 - 16 কেজি। 64 কেজি হচ্ছে মোট, আর এর থেকে বালির পরিমাণ হচ্ছে 16 কেজি। তাহলে বাদ পড়ে গেলে হচ্ছে মিশ্র পাথরের পরিমাণ পাওয়া যাবে সমান 64 কেজি। পরের মিশ্রণে পাথরের পরিমাণ 40% হলে, অর্থাৎ পাথর 40 কেজি হলে মিশ্রণ হবে 100 কেজি। অতএব পাথর 1 কেজি হলে মিশ্রণ হবে 100/40 কেজি। অতএব এই পাথর পরিমাণ পড়ে গেছে 48 কেজি। 48 কেজি হলে মিশ্রণ হবে 100 × 48/40 কেজি সমান হয় 120 কেজি। অতএব নতুন মিশ্রণে বালির পরিমাণ এই 120 থেকে 48 বাদ যাবে। 48 কেজি সমান 72 কেজি। এই জায়গায় হচ্ছে কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ কত হবে। তাহলে নতুন মিশ্রণের বালির পরিমাণ 72 কেজি। তাহলে আমরা যদি 72 কেজির থেকে আর 16 কেজি বাদ পড়ে যায় এই বালির পরিমাণ, তাহলে নতুন মিশ্রণ বালির পরিমাণ এত কেজি, আর পুরাতন মিশ্রণ হচ্ছে 16 কেজি। 72 কেজি থেকে যদি 16 বাদ দিই তাহলে হচ্ছে বালি মেশাতে হবে। এটা বোঝাতে হয়েছে কতটুকু বালি মেশাতে হবে। বালি মেশাতে হবে সমান 72 - 16 কেজি সমান হয় হচ্ছে 56 কেজি। এটাই হচ্ছে অ্যান্সার 56 কেজি।